নমস্কার সবাইকে। আজ বানাচ্ছি আমি ক্ষীরের পাটিসাপটা। তো প্রথমেই হলো জিনিসগুলো রেডি করে নিয়েছি হলো এখানে মাওয়া, তারপরে নিয়েছি হাফ লিটার দুধ, ওইখানে নিয়েছি হলো চালের গুঁড়ো, তারপরে নিয়েছি ময়দা, তারপরে একটা বাটি আর একটা হলো চামচ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি হলো একটা খেজুর গুড়ের প্যাকেট। যতটুকু লাগবে আর কি প্রথমে অ্যাড করে নেবো। এখানে নিয়েছি হলো 2 চামচ চালের গুঁড়ো আর নিয়েছি 4 চামচ ময়দা, তারপরে দিয়েছি হলো অল্পটুক লবণ, অল্পটুক দিলেই হবে, 4 ভাগের 1 ভাগ চামচের আর কি দিলেই হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে হাফ বাটির মতন গুড় এখানে হলো আমি চাকু দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি কেটে আর কি। তারপরে চালের গুঁড়ো আর ময়দার মধ্যে অ্যাড করে এবার হলো দুধ যতটুকু লাগবে আর কি আমি অ্যাড করে নেব। অনেকে হলো ব্যাটারটা পাতলা করে, আবার অনেকে মোটাও করে, তো তোমরা তোমাদের আন্দাজ মতো আর কি করে নেবে যতটুকু লাগবে আর কি। তো এটাকে হলো আমি ভালোভাবে মিশিয়ে নেব, মানে গোটা গোটা থাকে যে ওগুলো যেন না থাকে আর কি, তখন হলো ভালো হবে না পিঠেটা। এটা হলো ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে নিলেই হলো হয়ে যাবে। তো এটাকে হলো রাত্রেবেলা আমি ঢেকে রেখে দিয়েছিলাম। আমি হলো এখন পরের দিন সকালে হলো বানাবো আর কি। পুরো রাত যদি মানে ভিজিয়ে রাখি আর কি তাহলে হলো খুব ভালো হয়। তো এখন মিডিলে যেটা দেবো আর কি ক্ষীরটা, ওটাকে হলো রেডি করে নিচ্ছি। কড়াই হলো গরম করে দিয়েছি হলো 2 চামচ 3 চামচের মতন আর কি সুজি দিয়ে দিয়েছি খালি কড়াইয়ের মধ্যে। এবার হলো সুজিটাকে অল্প আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার যেই দুধটাই ছিল ওই দুধটা আবার নিয়ে নিয়েছি। এখানে দিয়েছি হলো হাফ কাপ দুধ। এবার হলো মাওয়া দিয়ে দিয়েছি। এখানে আমি 1 বাটির মতন মাওয়া দিয়েছি, পরে আর একটু লাগলে আর দেওয়া যাবে আর কি। তো মাওয়াটা যেহেতু অনেক শক্ত আর কি, তো আমি হলো এটাকে এখানে খুন্তি দিয়ে ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি যাতে মানে তাড়াতাড়ি আর কি গলে যায়। তো মনে হচ্ছিল যে আর একটু দুধ লাগবে, তো ওই জন্য আমি আর একটু দুধ অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখন মাওয়াগুলো পুরো গলে গেছে। এখানে হলো এক্সট্রা চিনি অ্যাড করতে লাগবে না, কারণ কি মাওয়াটার মধ্যে অনেক মিষ্টি আছে এই জন্য। তারপরে নামানোর পরে আমি মাওয়া আর একটু টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি সুজিটার মধ্যে, যাতে মুখে পড়লে আর কি মাওয়াটা বেশ ভালো লাগে খেতে। এবার হলো আমি 4 চামচের মতন আর কি বাটার গলিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার ব্যাটারটা দেখতেই পাচ্ছ, এবার কোনো লাম্পস নেই আর কি ব্যাটারটার মধ্যে। আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার হলো এক এক করে আমি এখানে বানিয়ে নেব পিঠাগুলো। তো আমি যেই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম মিডিলে দেওয়ার জন্য আর কি, তো ওইটাকে হলো আমি এভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি আর কি পিঠাটা বানানোর জন্য, তাহলে মানে সুবিধা হয় আর কি দিতে। নাহলে চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে দিতে মানে চামচের মধ্যেও লেগে যায় আর অসুবিধা হয়। তো এইভাবে বানিয়ে মানে যদি মিডিলে দেওয়া যায় আর কি পিঠার, তাহলে হলো খুব ভালো হয় আর কি। আরেকটা কথা, পিঠাটা যখন বানাবো আর কি কড়াইটা হলো খুব ভালো করে গরম হতে লাগবে, না হলে মানে কড়াইয়ের মধ্যে লেগে যাবে আর কি। তো এইভাবে করে আমি এক এক করে দেখতেই পাচ্ছ সুন্দর করে পিঠা কয়টা বানিয়ে নেব। আর আমি হলো একটু কড়া করে পিঠা খেতে ভালোবাসি আর কি। আর অনেকে দেখেছি চিনি দিয়ে মানে ব্যাটারটা গুলে, এই যে ময়দা আর চালের গুঁড়ার ব্যাটারটা, তো তোমরা যারা চিনি খাও আর কি, গুড় খাও না পিঠার মধ্যে, তারা হলো চিনি দিয়ে বানিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু মানে আমার মনে হয় যে খেজুর গুড় দিয়ে বানিয়ে নিলে পিঠাটা আর কি খেতে হলো খুবই টেস্ট হয়, আর সেন্টটাও একটা আলাদা সেন্ট বেরোয়। কিন্তু চিনি দিলে আর কি ওই সেন্টটা বেরোয় না আর কি, ওই জন্য আর কি আমি খেজুর গুড় দিয়েই বানাই সবসময়, আমার হলো বেশ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ কড়াইটা যেহেতু খুব সুন্দর করে আমি গরম করেছি, তো পিঠাটা হলো খুবই ভালো হয়েছে আর খেতে হলো খুবই টেস্ট হয়েছে। তো কেমন লাগলো আমি পিঠা বানিয়েছি কমেন্টে অবশ্যই জানিও। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।